আসসালামু আলাইকুম। এই কাঠফাটা রোদে অনেক সময় আমরা আমাদের তৃষ্ণা মেটানোর জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিনে সেটি পান করে থাকি। তবে আপনি কি জানেন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আমাদের শরীরে বিষের মতো কাজ করতে পারে? এখন প্রশ্ন আসতে পারে আমি কেন এই কথা বলছি। তবে আমি তার আগে বলবো, আপনি কি জানেন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কেন পান করতে হয়? বিভিন্ন বিশেষজ্ঞদের মতে আমাদের শরীরে যখন বিভিন্ন কারণে কিংবা পানি শূন্যতার অভাবে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যায়, তখন ইলেকট্রোলাইটের পরিমাণ সমান রাখার জন্য কিংবা পানি শূন্যতার অভাব পূরণ করার জন্য এই ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পান করতে হয়। তবে কেউ যদি শুধুমাত্র তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পান করে থাকে, তবে পান করার পরপরই কিন্তু এটি শরীরের মধ্যে প্রবেশ করে ইলেকট্রোলাইটের যে স্বাভাবিক একটা মাত্রা আমাদের শরীরের মধ্যে থাকে সেটি বৃদ্ধি করে ফেলে, কিংবা আমাদের শরীরে ইলেকট্রোলাইটের যে দ্রবণীয়তা থাকে সেটা কিন্তু বৃদ্ধি পায়। এর ফলে হিতের বিপরীত ঘটে, অর্থাৎ ইলেকট্রোলাইট পান করার ফলে যে শরীরের পানি শূন্যতার অভাব পূরণ করার বদলে ইলেকট্রোলাইটই কিন্তু আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি শুষে নেয়। এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে দেখা দিতে পারে। তবে এর মধ্যে সব থেকে বড় ভয়াবহ রোগ হচ্ছে কিডনিতে সমস্যা হওয়া। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বিশেষজ্ঞদের কথা। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই সমস্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বেশি হারে পান করার জন্য মাথা ব্যথা থেকে শুরু করে আরো ভয়াবহ রোগ পর্যন্ত হতে পারে। এখন চলে আসে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক তো বিষের থেকে ভয়াবহ, কারণ এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কে কিন্তু 8 থেকে 9% পর্যন্ত চিনি ব্যবহার করা হয়, আর এই চিনি তো ডায়াবেটিক রোগীদের জন্য মরণ ঘাতক হতে পারে। তাহলে আপনি ভাবুন, যদি কোনো ডায়াবেটিক রোগী এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক অতিরিক্ত পরিমাণে পান করে তাহলে তার কি অবস্থা হতে পারে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমি কোনো স্পেসিফিক ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কোম্পানির বিরুদ্ধে কথা বলছি, ব্যাপারটা তেমন না। সমসাময়িককালে আমাদের দেশে যে সমস্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কোম্পানিগুলো রয়েছে, কোনো কোম্পানিরও কিন্তু আমাদের বিএসটিআই কোনো ধরনের অনুমোদন দেয় নাই। কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো বিএসটিআই অনুমোদন তোয়াক্কা না করে তারা কিন্তু বাজারজাতকরণ করছে সমস্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলি। এখন বিএসটিআই যেমনই হোক, তারা কিন্তু মোটামুটি খাদ্য যাচাই বাছাই করেই বাজারজাতকরণের জন্য অনুমতি দেয়। এখন আপনি বলুন যে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আপনার শরীরের জন্য কতটুকু ভালো হতে পারে। এখন আপনি বলুন যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আপনি পান করবেন কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।